হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর আমরা সেদিন যাচ্ছিলাম, যে ওটা ছিল 31শে ডিসেম্বর, বছরের শেষের দিন। আমরা বছর শুরু হওয়ার আগে মাকে একটু পুজো দিয়ে আসি। সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম মায়ের কাছে পুজো দিতে। আর সকাল সকাল ট্রেন ধরা তাড়াও ছিল, সেক্ষেত্রে দেরিও হয়ে গেছিলো। আর তাড়াহুড়ো করে টোটো থেকে নেমে আমরা টিকিট কাউন্টারে লাইন দিচ্ছিলাম। সেদিন সকালে ট্রেন তো ক্যানিংয়ের দিকে প্রচুর ভিড় হয়, আর লাইনও পড়েছিল খুব। আর আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম, বৌদি একটা লাইনে দাঁড়িয়েছিল, যাতে ওই যে লাইনটা আগে টানবে সেখানে টিকিট কাটা হবে। আর ওরকম দাঁড়িয়েছিলাম। আর ঠান্ডাও লেগেছে, এত সকালে, অনেক সকালে সেদিন ওঠা হয়েছে 4টার দিকে। উঠে ঘরে রান্নাবান্না, যেহেতু আমি আর আমার মা এসছে, আর মা ফার্স্ট টাইম এই মন্দিরে যাচ্ছে আমাদের সঙ্গে, সেই ক্ষেত্রে দেরিও হয়ে গেছিলো। এদিকে দিদির মেয়েও, আমরা সবাই মিলে আরও ভিডিও অন করে দিয়েছি। আর সকাল সকাল লাইনে দাঁড়িয়ে আছি, কী টিকিট না কাটলে ট্রেনও ধরতে পারছি না, টাইমও হয়ে এসেছিলো, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এবার আর যেহেতু আমার লাইনটা দেরি হচ্ছিলো বলে বৌদির লাইনটা আগে হয়ে গেছিলো, তো আমরা সব বেরিয়ে এসেছিলাম। আর এখানে দাঁড়িয়ে আর আমার একটা বাজে অভ্যাস সবসময়, যে আমরা কোথাও যাওয়ার আগে থেকে নেল পলিশ করি না, সেই দিনই পরে বেরিয়ে আসি। আর ঘাটবে না এটা ওটা করতে, পুরো ঘেটে গেছে। আর আমার দিদি তখন বলছে, তুই নেল পলিশটা বাকি নিয়েছিস? হ্যাঁ। ট্রেনে যেতে পড়তে চলে যাবো। আর এদিকে আমরা ছুটে ট্রেনে আসলাম, আমার দিদির মেয়ে ভিডিওটা অন করে দিয়েছে। আর আমাদের এখানে সবাই জানো তো তাকিয়ে থাকে, আর আমার বাইরে ভিডিও হতে এমনি লজ্জা লাগে। আর সেই ক্ষেত্রে এবার সবাই কেমন তাকাচ্ছে, আমি তো বলছি ক্যামেরাটা অফ কর, কেমন একটা লাগছে। তখন বলছে না চলে কিছু আমরা সবাই বলে দৌড়ে ট্রেনটা ধরলাম। আর সত্যিকার সেই দিন 8:15, 8:20 ট্রেনটা ধরলাম। এবার বসে আমি, যেহেতু আমি, বড়মা, মা, বড়দির মেয়ে, বৌদি, দাদার মেয়ে, তারপরে এদিকে মামিরা, যাতে মামির মেয়ে, যে ওই জন্য বৌদি দাঁড়িয়ে আছে, বৌদি দিদিরা আসবে, তো ওই জন্য অনেকটা আমরা ফার্স্ট টাইম বাকিতে উঠেছি। আর ওই জন্য যদি না পায়, ওই জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার দিদির ওদিকে ভিডিও অন করে দিয়েছে, আর দেখছি আমার মাও যাচ্ছে। আর সকাল সকাল ঠান্ডায় সবার জখম হয়ে গেছে, অনেক ভোরবেলা উঠতে হয়েছে না, আর সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ট্রেন ধরা। এবার ওই জন্য ওই করতে অবশেষে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম। আর এসে একটা আলাদা খুশি যে তাড়াতাড়ি চলে এসেছি অনেকটা। এবার সকাল সকাল আসতে কি যেন, আমরা এখানে মন্দিরে পুজো বসে 12টায় একটা, 3টায় একটা। এবার তাড়াতাড়ি আসলে পুজোটা ধরতে পারবো, সেই একটা আনন্দ। অনেক সময় দেরি হয়ে যায় এখানে। শিয়ালদায় এমন একটা, তো এই ট্রেনটা নামলে আরেক ডানকুনি ট্রেনটা দেয় তাড়াতাড়ি। এবার এটা নামবে, ওটা 3-4 মিনিটের ডিস্টেন্সে ট্রেনটা দেয়। সেই ক্ষেত্রে আমরা ছুটে আর এই বয়স্ক মানুষদের নিজে জানো তো অনেকটা টেনশনও থাকে। এবার সেই ক্ষেত্রে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, আর ভালো লাগছিলো সবাই মিলে। এদিকে আমার বড়মা হাই করছে ক্যামেরার দিকে। ফার্স্ট টাইম বড়মা আমার ভিডিওতে এসছে। আর আমার মাও আসতে চায় না, কিন্তু এসছে, মন্দিরে এসছে। আর আমার দিদির মেয়ে তো সবসময় ক্যামেরা অন করে থাকে। আর আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, আর হালকা রোদ্দুর উঠেছে না, ভালো লাগছে। আর সেদিন তো অনেকটাই কুয়াশা ছিল, অনেক দেরি করে রোদ্দুর উঠেছে, আর তাও আবার পুরো না, হালকা। তা ভালো লাগছে। তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় বলে, সবাই আড্ডা মারতে হয়। সবাই জানো তো, সব মেয়েরা এক জায়গায়, আমরা সব মেয়েরা এসেছি, কোনো ছেলেরা নেই। তা সব মেয়েরা এক জায়গায় থাকলে গল্পটা হয়। তা সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে গল্প করতে যাচ্ছি। এবার যেহেতু মজা হচ্ছে, এবার এদিকে সবাই বলছে তাড়াতাড়ি আবার এদিকে আড্ডাও মারতে যাচ্ছে। আর অবশেষে যেহেতু মন্দিরটা স্টেশনের কাছাকাছি, ব্রিজটা টপকালেই মন্দির, ওই স্টেশন থেকে একটুখানি হেঁটে ব্রিজের কাছাকাছি যেতে হয়। এবার ব্রিজটা কাছাকাছি। আর অনেকে স্টেশনে নামলেই বোঝা যায় যে সবাই এখানে যারাই নামে মনে হয় সব দক্ষিণেশ্বর। আর আমি তো কোনো দিন এর আগে আসিনি, ফার্স্ট টাইম আমি মন্দির আসে দেখেই সহজ এখানে। এখান থেকে ট্রেন ক্যানিং থেকে বা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর স্টেশন আছে, সহজেই মন্দিরে পৌঁছানো যাবে। কেন ওখান থেকে নামলে প্রায় মানুষ সব মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর ওখান থেকে কাছে, ব্রিজটা টপকালেই কাছে। আর এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে ব্রিজের কাছাকাছি ভিড়ও ছিল সেদিন। তো যেহেতু বছরের শেষ দিন আর শুরু, অনেকেই পুজো দিতে এসেছিলো, সেই ক্ষেত্রে এবার মন্দিরটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে বোঝাই যাচ্ছে যে মন্দির একদম কাছে, ব্রিজটা ক্রস করলেই মন্দিরের কাছাকাছি, মন্দির চত্বরে ঢোকা যায়। এবার আমরা আনন্দ করতে আছি। তাও একটা কাকুকে জিজ্ঞাসা করছি, অনেক সময় গুলিয়ে যায় না, অনেকগুলো জায়গা আছে, তো ওই জন্য তারা জিজ্ঞাসা করছে। তাই এখন যেতে আমরা সবাই মিলে আড্ডা মারতে যাচ্ছি। এবার আমাদের গল্প করতে এবার মাকে, যেহেতু মা অনেকটা, বড়মার পায়ের সমস্যা, অনেকটা সিঁড়ি টপে ওনারা উঠতে পারে না, তাও ধরে উঠতে আছে। বয়স হয়ে গেলে জানো তো সবারই এক সমস্যা, তাই করতে আছে। এইদিকে দেখো মন্দিরটা, আর দেখা যায় কত সুন্দর দেখাই আছে যে কাছাকাছি। আর এই হচ্ছে সেই ব্রিজটা, যেটা অনেকেই পিক তোলে। আর আমি সবসময় দেখতে না, এটা তো ওখানে আছে। তা আমরা আসতাম, তখন আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন এইসব কিছুই ছিল না, অনেক ছোট। আর এইসব জায়গায় আগে হনুমান থাকতো, এখন
তো নেই, এখন অনেকটা ভেতরের দিকে আছে। আর আমরা ছোটোবেলায়, আমি অনেক ছোটোবেলায় তখন এইসব কিছুই ছিল না। আর এসে আমার বড়মা হাই করছে, এদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত। আমি যেই বলছি যে একটা পিক তোল, একটা কাকু বলছে এই সবাই পিক তোলা শুরু করতে, পেছনে লাগা শুরু করে দিয়েছি। আর আমরা তখন মজা করতে হতো। এবার ওখানে অনেকে একটু পিক তুলতে হয়, জানো তো দক্ষিণেশ্বর আসলে ওই জায়গাটায় সবাই তোলে, আমি দেখেছি সবাইকে তুলতে। এবার আমিও যাই যে আমি ওখানে তুলি। তা এসে তাড়াহুড়ো করে সবাই যাচ্ছে, এদিকে আনন্দ করলে আমরা পুজোটা টাইমলি দিতে হবে, সেক্ষেত্রে তাড়াহুড়ো করছিল। আর এদিকে দেখো মানে ব্রিজে, ওভারব্রিজে এখানে সবাই মানে ডালা কেনে, যেমন তো সেই তারকেশ্বর বলো, কালীঘাটে বলো, যেখানে যাও এই ডালার জন্য বলে এখানে কিনে কেনা। কিন্তু এখানে কিনলে একটা সমস্যা কি, আমার তো জুতোটা রাখতে হবে না, মন্দিরে তো জুতো পরে। আর সেই জন্য মন্দির চত্বরে ডালা কিনলে একটা সুবিধা, ওখানে জুতো রাখা যায় ডালা কিনে নিয়ে। তাই সেই ক্ষেত্রে আমরা মন্দিরে পৌঁছে গেলাম, মন্দির চত্বরে। মন্দিরের এটা মন্দিরের বাইরে, মন্দিরের ভিতরে কোনো ভিডিও ফোন অ্যালাউ করে না, আগে চেকিং করে। আর ফোন ভিডিও কোনো, এদিকে ফোন তো কোনো অ্যালাউ নেই ভেতরে, যে আরও কোনো ফোন নিয়ে যাওয়া বারণ। আর মানে ভাবছিলাম যে কোন দিকে, যেহেতু আসিনি, বৌদি একা এসেছিলো আগে, তো সেক্ষেত্রে বৌদি দেখিয়ে দিচ্ছে যে ওইদিকে ওইদিকে ডালা কিনে নিয়ে আগে গঙ্গায় হাত পা ধুয়ে তারপরে পুজো দেবো। মানে সেক্ষেত্রে আমরা আগে দেখছিলাম যে কোন দিকটাতে আগে যাই ডালা কিনে। এদিকে মামি বলছে যে আগে লাইন দিতে, লাইন দিলে ডালা কিনবে, লাইন দেবে, গোলানো হয়ে যায় না, ওই জন্য আগে আমরা ডালা। সেদিন খুব ভিড়ও হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। তা প্রচুর ভিড়ে তো আমরা আগে ডালাটা কিনতে গেছিলাম। ডালা কিনে নিলে একটা মাথায় ঝেড়ে কমে গেল যে ডালা কেনা হয়ে গেছে, হাত মুখগুলো ধোবো। তা ভেবেছিলাম আগে ডালাটা কিনেছি। তা গিয়েছিলাম ওখানে, যাওয়ার সময় ডালা কেনার সময় এদিকে দাঁড়িয়ে আছি, আর আমরা সবাই গল্প করতে করতে দেরিও হয়ে যাচ্ছে, একসঙ্গে সবাই থাকলে যাওয়া বলে তাড়াহুড়ো করে ডালাটা কিনতে যাচ্ছে। এই জায়গাটা থেকে আমরা তো আসিনি, মা বৌদি রেখে রেখে নিয়ে যাচ্ছে সবাইকে। আর আগে জুতোটা রেখে দিয়ে এসছে, ও কাকুরা বলছিলেন যে জুতোটা রেখে দিয়ে আগে হাত পা ধুয়ে এসো, তারপর ডালা নিয়ে পুজো দিতে চলে যায়। সেক্ষেত্রে আমরা ওই ঘাটে খুব ভিড় ছিল, সেদিন তো ভিড় খুব, ওই ঘাটে প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমরা আর একটা ঘাটে যাচ্ছিলাম। আর দেখো মানে মন্দিরের ভিতরে ভিডিও না করলেও বাইরে থেকে কত সুন্দর লাগছে। আর এরকম অনেক লোক, আর গঙ্গার কাছে গেলে মানে আলাদা একটা শান্তি। ফলে আমরা সবাই মিলে গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি গল্প করতে। আর আমিও দেখছি চারিপাশটা খুবই সুন্দর, না মন্দির তো মন্দির একটা আলাদা শান্তি। আর মায়ের কাছে আসার অনেক দিন ইচ্ছাও ছিল আসার, আমি তো আসিনি, অনেক ছোটোবেলায় দেখেছি, আমার অতটা মনে পড়ে, একদম ছোটো মানে আমার ভাইয়ের মানসিক চুকাতে তখন আমি মা সব গাড়িতে এসেছিলাম। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে বাইরে থেকে, ভেতরে তো কোনো ভিডিও নেই, বাইরে থেকে যতটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে দেখছিলাম যে কতটা সুন্দর সাজানো গোছানো। আর ভিতরে করলে ভালো লাগে, কিন্তু অনেক সময় অনেক জায়গায় অ্যালাউ করে না, সেটা তাদের গাইডলাইন। তা এবার আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর আমার দিদির মেয়ের হাতে যেহেতু ফোন ছিল, ও ভিডিও করতে করতে যাচ্ছে না, আর যাচ্ছে যেতে যেতে ওকে বলছে, ও বলছে দেখ কেমন লাগছে, বলছে ভালো লাগছে। বলতে বলতে আমরা যেতে যেতে গল্প করতে, আর এদিকে বৌদিরা আগে চলে গেছে, আর আমার মা বড়মা একটু আস্তে আস্তে হাঁটে না, বয়স হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটছে না, ওদেরকে নিয়েও, কিন্তু ওরাও নতুন এসছে। আর সবাইকে নিয়ে একসঙ্গে আসলে কি সবাই মিলে যেতে হয় না ঘাটে। এবার সেক্ষেত্রে যাচ্ছে তাড়াহুড়ো করে ঘাটে। আর ঘাটে দেখি না খুব একটা, এই ঘাটটায় খুব একটা ভিড় ছিল না, ওই ঘাটটায় ভিড় ছিল। আর ঘাটের দ্বারা একটা আলাদা শান্তি, যে হাওয়া, সেদিন হাওয়াও ছিল, বেশ ভালো লাগে। অনেকে স্নানও করছে, আমরা তো স্নান করে হাত মুখ ধুয়ে পুজো দেবো। অনেকে দেখি না এই ঠান্ডাতে স্নানও করছিল। ঘাটে দেখেছি কীরকম ভিড়, খুব ভিড় হয়েছিল ঘাটে। আর আমরা তাড়াহুড়ো করে ঘাটে যাচ্ছিলাম, যাতে জল, আমার মা আগে জল নেয়, আর পরে জল নেয় না বলে না, আমি আগে জল বা জল নিলে অতটা, আমরা তো এখান থেকে অনেক গভীর মঠের দিকে যাবো না, আবার অনেকটা ভারী, আর যেহেতু ড্যাম এটা, সেক্ষেত্রে আমাকে ব্যাগটা দিয়ে মা আগে আগে, ওটা আমার মা আগে আগে জল আনতে হচ্ছে। আর আমি ও হাত মুখ ধুতে হবে, তা আমিও তার দিদি বলছে তাড়াতাড়ি। এদিকে আমার দাদার মেয়ে, ও দেখি না চলে এসছে, আলে চ গায়ে জল একটু ছিটিয়ে নিই, গঙ্গার জল। মানে সবাই স্নান করছে, আর কি ঠান্ডা আছে ওখানকার, মানে আবহাওয়াটা খুব